নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো নারকেল পিঠে, নারকেলের ভাপা পিঠে। তো তার জন্য আমি এখানে দেখুন সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর এখানে দেখুন নারকেল কুড়ো নিয়েছি, আমার প্রয়োজন মতো আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি গুড় নিয়েছি, তো গুড়টা আমি বাজার থেকে কিনে এনেছি। আর আমি কিন্তু চালের গুঁড়োটা নিয়েছিলাম 1 কেজি পরিমাণে। তো আমি পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে গ্যাসের ওভেনের কাছে চলে এলাম। আর এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। তো জলটাকে আমি উষ্ণ গরম করে নেব। তো এবার আমি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো জলটাকে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুনটাকে মিশিয়ে নেওয়ার জন্য। তো জলটা এখানে গরম হয়ে গেছে, আর আমি এখানে সামান্য পরিমাণ জল আলাদা পাত্রে তুলে রেখেছি। আর এখানে দেখুন যতটা জল নিয়েছিলাম তার থেকে একটু কম পরিমাণ জল এখানে রয়েছে। মানে যতটা জল নেবেন, তো এখানে যেহেতু আমি চালের গুঁড়িটা মাখবো, তো সেই অনুযায়ী জলটা এখানে অল্প অল্প করে পরিমাণ মতো সেটা বুঝে মাখতে হবে। তো এবার আমি জলের মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে জলের সাথে চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে জলটাকে। তো এখানে প্রয়োজন হলে আমি বাকি জলটা এখানে দেব। তো আবার একটু জলের প্রয়োজন হলো, তাই আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। মানে অল্প অল্প করে, যেভাবে আমরা রুটি বানানোর জন্য আঠা মেখে থাকি, তো সেইভাবেই এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে হাত দিয়ে আঠা মাখার মতো চালের গুঁড়োটাকে এইভাবে পুরো দলা পাকিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন যত বেশি মাখানো হবে কিন্তু পিঠেগুলো বানানোর সময় তত বেশি কিন্তু সুন্দর হবে। তো দেখুন এখানে চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। তো দেখুন এখানে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা শক্ত বা কতটা নরম হয়েছে। তো এরপর বাকি স্টেপে যাওয়া যাক, চলুন। তো আমি আবারও চলে এসেছি গ্যাসের কাছে। আর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা আমার এখানে গরম হয়ে গিয়েছে। তো এরপর আমি এর মধ্যে নারকেল কুঁড়োগুলো দিয়ে দিলাম। তো আমি পিঠে বানানোর জন্য নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নারকেলটাকে আমি তো নারকেলটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে পুর বানিয়ে নেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে নারকেলটাকে এইভাবে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কম বেশি করে মাঝে মধ্যে বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যাতে নারকেলটা পুড়ে না যায়। সেইভাবেই এখানে নারকেল পুরটা বানাতে হবে। তো দেখুন এখানে নারকেলটা নাড়াচাড়া করার পর হালকা এখানে কালার ধরে গেছে। তো এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দেব।
তো নারকেল পুরটা বানানোর জন্য যতটা গুড়ের প্রয়োজন ততটাই আমি গুড় এখানে ইউজ করব। তো এখানে আরও একটু গুড় দিয়ে দিলাম। তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি এখানে এলাচ দিয়ে দেব। তো আমি এখানে 4টে এলাচ একটু থেঁতলে রেখেছিলাম, তো এলাচটা আমি দিয়ে দিলাম। এলাচটা দিলে নারকেলের পুরের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখানে নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে আমি একটা পিঠে বানাচ্ছি। তো আগে আমি লেচি কেটে নিয়েছিলাম। তো যতটা পিঠে বড় হবে বা ছোট হবে সেই অনুযায়ী লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন রাখা রয়েছে লেচিগুলো, হয়তো বুঝতে পারছেন কতটা বড় বা ছোট হয়েছে। তো এইভাবে পিঠের আকারে খোলটা বানিয়ে নিতে হবে হাত দিয়ে দিয়ে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো খুলিটা দেখুন কতটা পাতলা হয়েছে। তো এইভাবেই পিঠের খুলিটা বানাতে হবে। তো এরপর আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে পিঠের মতো করে মুড়ে নেব। মুখটাকে এইভাবে বন্ধ করে নেব আঙুল দিয়ে চেপে চেপে, যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না যেতে পারে। এইভাবে মুখটাকে একটু মুড়ে নিচ্ছি, যাতে করে পিঠেগুলো দেখতে সুন্দর হয়। তো আমার এই পিঠেটা বানানো একদম কমপ্লিট হয়ে গেল। তো আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে খোলটা বানানো হয়ে গেছে। এরপর এখানে আমি নারকেল পুরটা দিয়ে দিলাম। তো আবারও এইভাবে আমি মুখটাকে বন্ধ করে নেব। তো দেখুন এইভাবে পিঠের মুখটা বন্ধ করে নিচ্ছি। তো একই প্রসেসে আমি বানাচ্ছি। তো এইভাবে আমি বাকি পিঠেগুলো করে নেব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো এরপর আমি পিঠেগুলো ভাপাবো। তো পিঠেগুলো ভাপানোর জন্য এরকম একটা ফুটো ডেকচি বা থালা নিতে হবে। তো তার উপরে পিঠেগুলোকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে সমস্ত পিঠে আমি সাজিয়ে গুছিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ভাপাবো। তো চলুন কিভাবে ভাপাই সেটা দেখা যাক। তো দেখুন এখানে পিঠেগুলো ভাপানোর জন্য আমি এখানে উনুনের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি বাটিতে করে।
তো এখানে হাঁড়ির মধ্যে বুঝে জলটা নিতে হবে, যাতে পিঠের পাত্রটা ডুবে না যায়। সেই অনুযায়ী জল এখানে গরম বসিয়ে দিতে হবে। তো এরপর আমি পিঠের গামলিটা এখানে বসিয়ে দিলাম জলের মধ্যে ভাপানোর জন্য। আর উপর থেকে একটা ভারী জিনিস আমি এখানে দিয়ে দিলাম, যাতে না ভাপটা বেরিয়ে যায় ভিতর থেকে। তো এটা এখানে ভাপানো হোক, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে পিঠেটা ভাপানো হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে পিঠেগুলো ভাপাতে। তো আমি ভাপাতে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, তো সেখান থেকে আমি উঠিয়ে এনেছি। তো দেখুন পিঠেগুলো কত সুন্দর ভাপানো হয়েছে। তো এরপর আমি এটাকে পরিবেশন করে তারপর শেয়ার করব। তো বন্ধুরা, ওদিকে তো আমার ভাপা পিঠে বানানো হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি নারকেলের দুধ পুলি বানাবো, নারকেল পিঠে দিয়ে দুধ পুলি বানাবো। তো তার জন্য দেখুন নারকেলের পুর ভরে এই যে পিঠেগুলো একটু ছোট ছোট সাইজের আমি এখানে বানিয়ে নিয়েছি। তো চলুন একটা পিঠে বানিয়ে আপনাদের দেখানো যাক। তো দেখুন একটা এরকম ছোট সাইজের লেচি নিয়ে তো এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুলিটা বানিয়ে নিচ্ছি। তো এরপর এর মধ্যে সামান্য পরিমাণ নারকেলের পুর দিয়ে যেভাবে পিঠের মুখটা বন্ধ করতে হয়, তো সেইভাবে পিঠের মুখটাকে বন্ধ করে নেব। তো এইভাবে বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব। তো দুধ পুলিটা বানানোর জন্য আমি এখানে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এবার প্রয়োজন মতো চিনি দিয়ে দেব। তো চিনিটা দেওয়ার পর আমি দুধটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করে দুধটাকে আমি একটু ঘন করে নেব। তো আমি দুধের মধ্যে 2টো এলাচের মুখ ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি, তাতে করে দুধের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এরপর আমি দুধের মধ্যে বানিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে দেব। তো আমি সমস্ত পিঠে দুধের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই পিঠেগুলোকে দুধের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন এখানে পুলি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। তো এখানে দুধের মধ্যে পিঠেগুলো দেখুন ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে পিঠেগুলো একদম রেডি। তো বন্ধুরা, এইভাবে পিঠেগুলো আপনারাও বানিয়ে নেবেন। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল নারকেল পিঠে, নারকেলের ভাপা পিঠে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। দেখুন সব কটা পিঠে এখানে দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে দেখুন বাটিতে আমি গুড় পরিবেশন করে দিয়েছি পিঠের সাথে। তো দেখুন একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কতটা নরম হয়েছে পিঠেটা। দেখুন
ভিতরটা। তো দেখুন ভিতরটা এরকম হয়েছে। তো দেখে হয়তো বুঝতেই পারছেন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও এইভাবে পিঠেটা বানিয়ে নিন, তো খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। আর এদিকে দেখুন দুধ পুলিটাও আমার রেডি হয়ে গেছে। তো দুধ পুলির কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর একদম সাইড থেকে সর জমে গিয়ে দুধ পুলিটা একদম ঘন হয়ে গেছে দেখুন। দুটো পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।